গতকাল বুধবার সকাল 11টা থেকে নির্বাচন কমিশনে মৌলিক বাংলা অবস্থান কর্মসূচি নিয়ে বসেছিলেন। তো নির্বাচন কমিশন থেকে গতকাল আমরা কোনো ধরনের সাপোর্ট পাইনি এবং কেউ আমাদের বাধাও দেয়নি, কোনো ধরনের কোনো আমাদের সঙ্গে কোনো আচরণও কেউ করেনি এবং আমাদের কোনো খোঁজখবর নিতেও আসেনি। কিন্তু ঘটনাক্রমে আজকে সকালবেলা 9:30টার দিকে এখানকার পুলিশের এএসআই এরা এসে এবং মোটামুটি আমরা এখানে উপস্থিত ছিলাম 4 জন, 40 জনের পুলিশের একটি টিম এসে আমাদের সভাপতি ফরিদ আহমেদ, সভাপতি খান শোয়েব আমান এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ সজীবকে নির্বাচন কমিশনের সামনের যে পুলিশগুলো ছিল তারা প্রত্যেকে আমাদেরকে উঠিয়ে নিয়ে তারা আমাদেরকে সরিয়ে দিয়েছে এবং আমরা যখন আবার গেটের সামনে বসতে গেছি তখন তারা আমাদেরকে জোরপূর্বক এবং ধাক্কা দিয়ে আমাকে সে ফেলে দিছে। যে ওসি ছিলেন ওনার নামটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে আমরা ওনার বিষয়ে সমস্ত খোঁজখবর নিচ্ছি যে উনি আসলে কেন এই বিষয়ে আমাদেরকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করলেন এবং তারা আমাদেরকে নানাভাবে শারীরিকভাবে হেনস্থাও করেছে এবং সেটার সম্পূর্ণ ভিডিও আমাদের কাছে আছে। ধস্তাধস্তি বলতে আমাদেরকে তারা সরিয়ে দিয়েছেন এবং যখন আমরা সেখানে বসতে যাই আমাদেরকে তারা বাধা দিয়েছেন এবং এক পর্যায়ে আমাদেরকে তারা পাঞ্জা দিয়ে ধরেছেন। পাঞ্জা দিয়ে ধরার কারণে এমনভাবে ধরছেন যে আমরা আসলে আসামিকে তারা যেভাবে রাস্তা থেকে বা কোথাও থেকে যখন অ্যাটাক করে ঠিক অ্যাটাক করার মতো করে অবস্থা করে আমাদের সঙ্গে তারা ধস্তাধস্তি করেছে। আসলে এই নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তারা ভাবতেছে মৌলিক বাংলা তাদের জন্য এক ধরনের হুমকি, কারণ মৌলিক বাংলা যে জায়গা থেকে, যে রাজনীতির জায়গা থেকে মৌলিক বাংলার জন্ম, সেটাকে নির্বাচন কমিশন খুব স্পষ্টভাবে বুঝতে পারছে এবং আমরা মনে করতেছি যে এখানে আসলে বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলেও, দিল্লি না থাকলেও তার সমস্ত আধিপত্য এখন পর্যন্ত রয়ে গেছে। এই আধিপত্যর কারণেই মূলত মৌলিক বাংলাকে তারা ভয় পাচ্ছে। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।